শেয়ার বাজারের কারসাজির অংশ তো একটা প্যারাল এক্সিস্টেন্স। আপনি শেয়ার বাজারের পাশাপাশি কারসাজি সেটা ধরবার জন্য নিয়ন্ত্রণ সংস্থা আছে, স্টক এক্সচেঞ্জ, সেটা আলাদা বিষয়। এদের কোম্পানির দেউলিয়া হয়ে অবসায়িত বিষয়টা কিন্তু আলাদা। অর্থাৎ কোম্পানির ব্যবস্থাপনা, অব্যবস্থাপনা, দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের কারণে কোম্পানি দেউলিয়া হয়েছে। ট্রানজাকশনের জন্য কিন্তু কোম্পানি দেউলিয়া হয় নাই, দুটি আলাদা বিষয়। স্টক এক্সচেঞ্জের ভিতরে যে কোনো শেয়ার নিয়ে কারসাজি হয়, তাতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, সেটা দায় স্টক এক্সচেঞ্জের, সেটা দায় কিন্তু চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। কিন্তু কোম্পানি যে শেষ হয়ে গেল, দেউলিয়াগ্রস্ত হয়ে গেল, কোম্পানিতে টাকা বেরিয়ে গেল, সেখানে তো স্টক এক্সচেঞ্জ কিছু করবার নেই, সেখানে আমাদের ক্ষমতাও নেই, দেখবার উপায় নেই, আমাদের তদারকি করবার জায়গাও নেই। তো দুটো আলাদা বিষয়। দায় তো কম বেশি সকলেরই আছে। স্টক এক্সচেঞ্জ যখন একটা আইটেম লিস্টেড হয়েছে, একটা কোম্পানি লিস্টেড হয়েছে, প্রথম দিন থেকে তার কিন্তু সেটা দেখভাল করার বিষয় আছে, বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষার বিষয় আছে। এই দায় মুক্ত হওয়ার কোনো সুযোগ আমাদের কারোরই নেই। শেষ বিচারে যখন একজন বিনিয়োগকারী তার টাকা হারিয়েছে, তার বিনিয়োগ যখন শূন্য হয়েছে, আমরা কেউ দায় মুক্ত নই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা সকলেই একভাবে নানাভাবে এখানে এখন কি কিছু করণীয় আছে এই বিনিয়োগকারীদের জন্য? যখন 5টা ব্যাংক যখন একীভূত হলো, সেই সময় কিন্তু সেই সব বিনিয়োগকারীরা রাস্তায় মিছিল করেছে, মানববন্ধন করেছে, সরকারের কাছে আবেদন করেছে যে আমাদের হচ্ছে এইভাবে বঞ্চিত করা যাবে না, নানান রকম দাবি তুলেছে। এখনো নিশ্চয়ই একই রকম দাবি এরাও তুলবেন। এই দাবির প্রেক্ষিতে আসলে কি কিছু করণীয় আছে বলে আপনার কাছে মনে হয়? নির্মম সত্য, আসলে করবার জায়গা তো কম, আপনি দেখতে পাচ্ছেন। করবার জায়গা থাকলে তো বাংলাদেশ ব্যাংক এত কোনো ব্যবস্থা নিয়ে আসতো। আপনি কোম্পানির ভিতরে কিছু নেই, সেই শেয়ারের ভ্যালু, অন্তর্নিহিত ভ্যালু হচ্ছে শূন্য বা ঋণাত্মক। আসলে তো শূন্য না, আপনি যদি উল্টো হিসাব করেন, তারা আসলে ঋণী, তাদের পকেট থেকে দিতে হবে এরকম গল্প। ফলে সেক্ষেত্রে দেবার তো সুযোগ নেই। এখন দায়ী কারা, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, যারা অপরাধী তাদেরকে ধরা, সেটা আরেকটা বিষয়। স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে বিনিয়োগের এগুলি এক একটা বলা চলে একটা অন্ধকার দিক, একটা দুঃখের দিক। এই পরিণতি মাঝে মাঝে এক এক জীবনে, তো আমার জীবনে কয়েকবার দেখতে হচ্ছে। একবার 96 দেখেছি, একবার 10 দেখেছি, এখন ভিন্নভাবে এখন আবার 24 সালে আস্ত একটা ব্যাংকে গায়েব হতে দেখছি, আস্ত একটা লিজিং কোম্পানি দেখছি শূন্য হয়ে যাচ্ছে। তো এই বাস্তবতা মেনে নিতে হবে। বিনিয়োগকারীর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর সরকারের কাছে দাবি জানানো ছাড়া আসলে বেশি কিছু করবার তো আমাদের নেই। না, আপনারা অর্থাৎ সরকার থেকে অথবা কর্তৃপক্ষ থেকে বা ডিএসসির যে ফান্ড আছে বিনিয়োগকারীদের জন্য, এই ফান্ড কি এখানে কখনো ব্যবহার হয় বা কোনো সুযোগ আছে? এখানে তো ঢাকা স্টক দায় করতে হবে। কোম্পানি দেউলিয়া করে ঢাকা স্টক কি করতে হবে? তার মনিটরিং ক্ষমতা তো অল্প। বাংলাদেশ ব্যাংক যখন কোনো দায় নিচ্ছে না, তখন সে স্টক এক্সচেঞ্জ দায় নেবে কোথা থেকে? কিভাবে আপনি বিনিয়োগকারীকে টাকা ফেরত দিবেন? এটা তো একটা অসম্ভব ব্যাপার। এখানে তো আপনার শেয়ার বাজারে কেবলমাত্র বিনিয়োগকারী কেন, আমরা যারা 250 জন ব্রোকার আছি, তাদেরও তো বিনিয়োগ আছে, তারাও তো নিঃস্ব। আচ্ছা, এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে এর আগে 2010 সালে এবং 1996 সালে যে দুইটি বড় ধসের ঘটনা ঘটেছে বা নানান রকমের অনিয়মের কথা সেখানে বলা হয়েছিল। সেইখানে আপনাদের যারা ব্রোকারেজ হাউসের মালিক রয়েছেন, তাদেরও অনেকের নাম আসছে এবং তারা এখনো বাজারে আছে। তাদেরকে কখনো শাস্তি আমরা হয়েছে এরকম শুনি নাই বা দেখি নাই। আপনি কি মনে করছেন, তাদের কি সাজা হওয়া উচিত ছিল বা শাস্তি হয় না? আপনাকে কে বললো 96 সালে আছে তারা নানাভাবে শাস্তি, হয়তো আপনি দৃশ্যমান, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, নানাভাবে শাস্তি হয়েছে তাদের। আমরা হয়তো প্রকাশিত কম হয়েছে, কিন্তু একটা মামলা যখন একজনের বিরুদ্ধে হয় এবং সেটা মামলা যখন 5 বছর 7 বছর 10 বছর চলে, সেই শাস্তিতে এক ধরনের শাস্তি চলমান থাকে। আসলে শেয়ার বাজারে কারসাজি প্রমাণ করা এটা অনেক একটা জটিল বিষয়। এটা তো বিপরীতে এখন যদি এই আর্থিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়ার পেছনে যারা দায়ী, তাদের কি শাস্তি হবে বলে আপনি মনে করছেন? খুবই কঠিন বিষয়, কারণ আর্থিক খাতের দুর্নীতি ধরা, খুব যদি কোন যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ না দেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে জালিয়াতি বোঝে, তাদেরকে দিয়ে যদি না করান, আর সরকারি আমলাতান্ত্রিক লোক দিয়ে যদি কাজ করেন, এই রহস্য উদ্ঘাটন করা তো মুশকিল। কারণ ফাইন্যান্সিয়াল সেক্টরের কাজটা তো অনেক লেয়ারে হয়। আপনি 2 লেয়ার পর যাওয়ার পর 3-4 লেয়ার তো খুঁজে পাবে না, যে এখানে কি ঘটনা ঘটেছে, এজন্য আইডেন্টিফাই করা মুশকিল। একটা সাধারণ যখন থানাতে আমরা যেসব অপরাধ দেখি, অমুকে চুরি করেছে, কে আমার মোবাইলটা সে নিয়েছে, আমি তাকে ধরে শাস্তি দিতে পারি। কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে জালিয়াতি, একজন ব্যক্তি যে এতগুলো টাকা নিয়ে গেল, আপনি ধরতে পারছেন? বাংলাদেশ ব্যাংক এটা আইডেন্টিফাই করেছে, সেই ব্যক্তির সমস্ত লোনটাকে আনট্রেসড লোন, দিনে দুপুরে প্রকাশ্যের লোন ডিসবার্স হয়েছে, কিন্তু আপনি 2 ধাপ যাওয়ার পর খুঁজে পাচ্ছেন না। এলসি করেছেন কার নামে, কোথা থেকে এলসি এনকেশমেন্ট হয়েছে, আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে ফাইন্যান্স সেক্টরের জায়গায় ধরাটা একটু কঠিন। একইভাবে শেয়ার বাজারের কারসাজিও মোটা অর্থে প্রমাণ করা অত সহজ কাজ না, এটা অনেক ধাপে ধাপে হয়, অনেক লেয়ার হয়, সব বিষয়গুলো জটিল। দুঃখজনক যে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, প্রমাণ করা কঠিন, ফলে যাদেরকে সাজা দেবার দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে। এটাই আমাদের দেশে না।